আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসলাম তাইম খাননিকের বিয়েতে। তো আজ দেখতেই পারতেছেন সে বিয়ের ডেট ফিক্সড করে ফেলেছে আগে থেকেই। তো শুক্রবার আমরা সবাই জমা টমা পরে বিয়ের জন্য রেডি হইলাম এবং বের হইলাম ওরে নিয়ে। তো যেটা হয়েছে আজকে প্রচণ্ড গরমে সবার অবস্থা খুবই খারাপ, স্পেশালি জামাইয়ের। তারপর আমরা সবাই গেলাম গিয়ে ওইখানে ওয়েট করতেছি। আমাদের কিছু লোকজন তারা বাজারে গিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য, তো তাদের জন্য আমরা ওয়েট করতেছি। তো এদিকে আমাদের অপেক্ষার প্রহর কাটছেই না, আমরা সবাই গরমে অতিষ্ঠ হয়ে গেলাম। তো আমাদের ভাই উনি গরমে একদম শরীর ভিজে গেছে, বোরিং ফিল করতেছে। আর মেসি সে আমার ভিডিও করে দেখে অসাম একটা পোস্ট দিল। তো ফাইনালি আমরা যাদের জন্য ওয়েট করতেছিলাম তারা সবাই চলে আসছে। তারা মিষ্টি কেনার জন্য আমাদের সাগর বাজারে গিয়েছিল। তো তারা চলে আসাতে মেসি তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য গেল এবং তাদের জন্য আমরা মূলত ওয়েট করতেছিলাম। এখন আমরা গেটের দিকে চলে যাব। তো গেটে গিয়ে আমরা দেখবো যে বাকি কার্যক্রম কতটুকু হয়েছে। তো এখানে একসাথে দেখি অবস্থা খুবই খারাপ, গরমের মাঝে জামাইকে আমরা দাঁড় করিয়ে রাখছি। তো একটা বিষয় হচ্ছে গ্রাম বাংলার গেটে কি হয় আপনারা সবাই অবগত আছেন এবং জানেন। তো এটাও তার ব্যতিক্রম নয়। গরমের মাঝে আমাদের সবার মজা এবং ন্যায় বিতর্ক সব কিছু চলছে। তো জামাই শালিকা এবং শ্যালক যারা আছে সবাই গেটে আমাদেরকে আটকাইছি। তো আটকানোর মূল উদ্দেশ্য হচ্ছে তাদের কিছু গিফট দেওয়া। তো এই জন্য আমাদের মেসি সে কথোপকথন করতেছে এবং আমাদের আঙ্কেল যিনি আছেন উনি ওনাদের সাথে কথা বলতেছে এবং কীভাবে গেট দিয়ে প্রবেশ করা যায় সে বিষয়ে কথোপকথন চলছে। তো এরপর এক পর্যায়ে জামাইয়ের শ্যালক এবং শিলিকা অর্থাৎ কনে পক্ষের যে লোকজন তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দাবি করে। এই নির্দিষ্ট অ্যামাউন্ট না দিলে তারা ভিতরে প্রবেশ করতে দিবে না। তো আমাদের আঙ্কেল যিনি আছেন উনি জামাইয়ের সাথে কথা বলতে যাচ্ছেন। তো এরপর জামাইয়ের কথা হচ্ছে, টাকা যতই লাগুক আমি আমার এই গরমে এই কাপড় চোপড় পরে গাড়িতে বসে থাকতে পারবো না। তোমরা যেভাবে হোক দ্রুত ম্যানেজ করো, আমাকে ভেতরে ঢুকতে হবে এবং দ্রুত ফ্যানের নিচে বসতে হবে, নয়তো আমার অবস্থা খুবই খারাপ। গরমে আমি একদম ঘেমে ভিজে গেছি। তো যেটাই করো না কেন দ্রুত গেট দিয়ে প্রবেশের ব্যবস্থা করো। তো সেজন্য আমার আঙ্কেল এবং নুরুল ভাই তারা একটা সমঝোতার মাধ্যমে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে রাজি হয় এবং তাদের আবদার রক্ষা করে এবং অতঃপর তারা আমাদেরকে গেট থেকে সকল কিছু সরিয়ে আমাদেরকে প্রবেশ করার জন্য ব্যবস্থা করে দেয়। তো এরপর যা হয় কি, আপনারা সবাই জানেন প্রত্যেক বিয়ের মধ্যে মুরব্বীরা একটা প্যাচ লাগিয়ে থাকে সাধারণত। তো এখানে এক মুরব্বী আইসা এমন এক প্যাচ লাগাইছে যেটা একটা সমাধান হয়ে গেছিলো। তো এখানে আবার নতুন একটা ঝামেলা ক্রিয়েট করছে। তো এখানে আমাদের আঙ্কেল যিনি আছেন উনি একটু খেপে গিয়েছেন। তো এরপর আমাদের ওখানকার জামাই রফিক সে ওনাকে শান্ত করার চেষ্টা করতেছে এবং অতঃপর আবার সবাই মোটামুটি শান্ত হয়। বিষয়টা হচ্ছে আজকে অতিরিক্ত গরম থাকার কারণে সবারই মেজাজ অনেক উত্তপ্ত। তো কেউই আসলে ধৈর্য এবং মেজাজ ধরে রাখতে পারেনি, সবাই মোটামুটি রাগারাগি করতেছে। তো অনেক হাসি আনন্দ এবং রাগারাগির মধ্য দিয়ে আমাদের গেটের কার্যক্রম সম্পন্ন হয় এবং এরপর আমরা ভেতরে প্রবেশ করি। তো এদিকে আমাদের জামাই তার অবস্থা গরমে খুবই খারাপ, সে গরমে একদম টায়ার্ড হয়ে গেছে। তো এখানে যারা আছে সবাই মোটামুটি অনেক ক্লান্ত। তো এরই মধ্যে আমাদের খাবার চলে আসলো, আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করলাম এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা বিয়ের যত কার্যক্রম আছে সবগুলো সম্পন্ন করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পেজটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন।